আশা করি সবাই ভালো আছেন। এখন দেখাবো আপনারা কিভাবে Canva দিয়ে একদম ফ্রিতে কিভাবে এই হচ্ছে আপনি যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, ব্লগিং পোস্ট বলেন, YouTube এর জন্য বলেন, আপনি কিভাবে লোগো বানাবেন, কিভাবে ব্যানার বানাবেন, কিভাবে পোস্ট তৈরি করবেন, কিভাবে ব্যানার তৈরি করবেন, কিভাবে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইন এর যাবতীয় কাজগুলো করবেন, হ্যাঁ? সেগুলো একদম ইজি ভাবে কিভাবে করবেন A to Z আপনার দেখিয়ে দেব আমরা আজকে। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন এখান থেকে বিস্তারিত বিষয়টা জেনে যাবেন। আপনার ক্যানভা ক্লিক করবেন। দেখেন এখানে আপনি canva.com ক্লিক করবেন। canva.com ক্লিক করলে আপনি আপনার মেইলটা যদি এখানে যদি দেয়া থাকে তাহলে সরাসরি এখানে চলে আসবে এটা ক্যানভা। এই এই যে সাইন আপ হয়ে যাবে। আর যদি সাইন আপ করা না থাকে আপনি এখানে সাইন ইন অপশন থাকবে। সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে লক আউট করে দেখাচ্ছি। দেখেন এই আপনি সর্বপ্রথম আপনি এই ক্যানভাতে যাবেন। দেখেন আমি আবারও দেখাচ্ছি সর্বপ্রথম যখন আপনি ক্যানভাতে যাবেন দেখেন ক্যানভা এই যে সাইন আপ অপশন খুঁজবে দেখেন আর এখানে অ্যাকাউন্ট খোলা নাই। এইভাবে করে আপনার যতগুলো মেইল থাকবে সাইন আপ অপশনের জন্য ততগুলো মেইল দেখাবে। তো আপনি যেকোনো একটা মেইল দিয়ে আপনার সাইন আপ করে নিবেন। এই যে কন্টিনিউ দিয়ে আপনি সাইন আপ করে নিবেন। সাইন আপ করে নেওয়ার সাথে সাথে দেখেন আপনার এই যে ক্যানভার যে মূল গ্রাফিক্স ডিজাইন, এই গ্রাফিক্স ডিজাইনে আপনি চলে আসবেন। এখানে আপনি কি হিসাবে গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন, অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন দেখেন। অ্যাকাউন্টটা খোলার স্টেপ গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ক্যানভাতে। তো আপনি এখান থেকে যেকোনো একটা দিবেন। আপনি প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে দেখেন প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনি এখান থেকে যেটা চয়েস করেন যে স্মল বিজনেস নাকি টিচার নাকি পার্সোনাল, আমি পার্সোনাল দিলাম। আপনি যেটা ওইটা ক্লিক করে দিবেন। এবার দেখেন স্টার্ট মাই ফ্রি ট্রায়াল এগুলো আপনি মেবি লেট করে যাবেন। কারণ এটা যদি করেন আপনি ৩০ দিন পরে কিন্তু আপনার এটা স্টপ হয়ে যাবে। কারণ আপনার থেকে ৩০ দিনের জন্য ফ্রি ট্রায়াল করার জন্য দিবে। তারপরে কিন্তু আপনার থেকে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে আপনার মেবি লেট দিয়ে দিলাম। তখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ খুলে গেছে। এখন এখানে কিন্তু একদম আপনার নিউ ভাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছি আমরা অর্থাৎ ক্যানভাতে। তো আশা করি ক্যানভাতে সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি। তো এই A to Z ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখেন আমরা এইভাবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। প্রথমে আমরা এখানে আমি আবারও বলতেছি আপনারা ক্যানভাতে যেভাবে অ্যাকাউন্ট খুলবেন তার জন্য প্রথমে canva.com এ যাবো আমরা। canva.com এ আসার পর এখানে যে আপনার সাইন ইন অপশন থাকবে, সাইন ইন অপশনে যাবো। সাইন ইন অপশনে গিয়ে আমরা যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি ওই মেইলটা সিলেক্ট করে দেবো। ওই মেইলটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে অপশনটা পাবো আমরা কি হিসাবে এই ক্যানভাটা ব্যবহার করতে চাচ্ছি। আমরা কি টিচার হিসাবে নাকি আমরা স্মল বিজনেসম্যান হিসাবে নাকি আমরা স্টুডেন্ট হিসাবে নাকি আমরা পার্সোনাল ইউজ করার জন্য নাকি আমরা কোনো স্কুলের জন্য খুলতে চাচ্ছি সেইটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন আমাদেরকে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এই যে আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এবার আমরা এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারবো। তো দেখেন এখানে অসংখ্য ডিজাইন পাবেন আপনি। এখানে কিন্তু অসংখ্য ডিজাইন। আপনি যেই ডিজাইনটা চাচ্ছেন ওই ডিজাইনটা পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন অর্থাৎ আপনি যেটা দিবেন এই যে আপনি যদি আপনার প্রেজেন্টেশন দেন তাহলে দেখেন প্রেজেন্টেশনের অনেকগুলো ডিজাইন আপনি অটোমেটিক ডিজাইন টেমপ্লেট পেয়ে যাবেন একদম ফ্রিতে। এভাবে এখান থেকেও আপনি দেখেন এখান থেকেও আপনি দেখে নিতে পারেন অনেকগুলো যেমন মার্কেটিং সম্পর্কে তখন দেখবেন আপনি মার্কেটিং সম্পর্কে অসংখ্য টেমপ্লেট আপনি পেয়ে যাবেন এখানে এই যে দেখেন। তো এরপরও আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়েও আপনি এটা কাজ করতে পারবেন। দেখেন আপনি এখানে যখন ক্রিয়েট অ্যাকাউন্ট দেখেন এরপরও এই যে আপনার ক্রিয়েট এ ডিজাইন এই যে আপনি ক্রিয়েট এ ডিজাইন থেকে কিন্তু আপনি খুলতে পারবেন। অর্থাৎ আপনি আপনার যে নির্ধারিত যে কাজটা যে গ্রাফিক্সটা ওই গ্রাফিক্সটা কিন্তু করে নিতে পারবেন। এখানে যদি আপনি YouTube দিয়ে যদি সার্চ করেন দেখেন YouTube এর যতগুলো কাজ আছে অর্থাৎ YouTube চ্যানেল লোগো, YouTube ব্যানার, YouTube ডিসপ্লে অ্যাড, হ্যাঁ? তারপর আপনার লাইভ স্ট্রিম, তারপর আপনার প্রোফাইল পিকচার, তারপর শর্ট, তারপর থাম্বনেইল, তারপর আপনার ভিডিও চ্যাপ্টার, তারপর আপনার YouTube বার্নার দেখেন এবার গেমিং ভিডিও সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন এখানে অটোমেটিক্যালি এগুলো সাইজ দেয়া আছে অর্থাৎ এগুলো আপডেট করা থাকে যেই সাইজে করতে হবে। যেমন আপনার থাম্বনেইলের সাইজ আছে দেখেন এখানে 1280 ইনটু 720। তো এরপরে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যদি নির্ধারিত কোনো কাস্টমাইজ লাগে আপনি এখানে
কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে যেভাবে দিবেন আপনি ওইভাবেই কাস্টমাইজ হয়ে যাবে। যেমন 1280 টু 460 দেখেন এই যে যখন এটা আপনি ক্লিক করবেন তখন ওই ফরম্যাটে একটা গ্রাফিক্স করার জন্য আপনি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে টেমপ্লেট পেয়ে যাবেন দেখেন। ফ্রিতে হচ্ছে অটোমেটিক তৈরি হচ্ছে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে প্রো ভার্সন গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। যেগুলোতে প্রো নেই সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আ এখান থেকে যেকোনো একটা নিয়েও কিন্তু আপনি হচ্ছে আপনার কাজটা হচ্ছে করতে পারেন। তো মনে করেন আপনি এখান থেকে নিবেন। তাহলে এখানে ক্লিক করে দেখেন এই এ এখান থেকে আপনার থেকে যেটা চয়েস মনে হয়, যেটা হচ্ছে সুন্দর মনে হয়, ওইটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন, এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এটা ইচ্ছা করলে আপনার মতো করে দিতে পারবেন। এটাতে আপনি যা লিখতে চাচ্ছেন তা লিখতে পারবেন। এটাও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এগুলো সবগুলো কাস্টমাইজ করতে পারবেন। আবার নতুনভাবে যদি লিখতে চান তাও লিখতে পারবেন। এই যে ট্যাগস আছে, আ এগুলো যদি কালার চেঞ্জ করতে চান আপনি কালার এটার উপরে ক্লিক করলেন। এই যে কালারের অপশন উপরে দেখেন, এই কালারটাও আপনি হচ্ছে আপনার চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে গেল কালার। আপনি যেভাবে চান সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? আ এরপর দেখেন এই যে লেখাটা এটা চেঞ্জ করতে চাচ্ছেন, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। যা লিখতে চান তাই হচ্ছে লিখা যাবে। ঠিক আছে? এরপর এই লেখাটার যদি কালার চেঞ্জ করতে চান, এইটাও কালার চেঞ্জ করতে পারবেন। এটাকে ১ম সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এই কালার এখান থেকে যে কালার দিবেন ওই কালার হয়ে যাবে দেখেন। এখান থেকে আপনি যে কালার দিবেন ওই কালার চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আপনি এক্সট্রা কিছু লিখতে চান তাও লিখতে পারবেন দেখেন। আপনি এখানে ট্যাগস এ ক্লিক করবেন। ট্যাগস এ ক্লিক করে আপনি আ এখানে যাই লিখে দিবেন তাই হচ্ছে আপনার অ্যা এখানে চলে আসবে দেখেন এই যে। এভাবে করে আপনি অ্যা এখানে যা করতে চান তাই হবে। অর্থাৎ আপনার ই আপনার মনের মতো করে হচ্ছে আপনি ডিজাইন করে নিতে পারবেন। দেখেন আপনার আপনার মনের মতো করে আপনি এটাকে হচ্ছে আপনার ডিজাইন করে নিতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে যদি আপনি মনে করেন যে আপনি নিজেই করবেন তাহলে দেখেন আপনি একটা পেজ নিলাম আমরা। এখান থেকে কালার নিতে পারবেন। এই আপনার থেকে যে কালার চয়েস হয় ওই কালার নিতে পারবেন। এবার এখান থেকে শেপ নিতে পারবেন। দেখেন এখানে আপনি অসংখ্য শেপ পেয়ে যাবেন। এখানে লাইন আছে, এখানে গ্রাফিক্স আছে, এখানে ফটো আছে, এরপরে এখানে ভিডিও আছে। আপনি যদি ভিডিও এড করতে চান তাও পারবেন। দেখেন এই এই এখানে আপনার শেপ আছে, হ্যাঁ? এখানে অডিও আছে। দেখেন এখান থেকে আপনি অডিও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি ফ্রেম ব্যবহার করতে পারবেন দেখেন। এখান থেকে আপনি চার্ট ব্যবহার করতে পারবেন দেখেন। এখান থেকে কিন্তু সবগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন আপনি। এভাবে করে আপনি এগুলো কিন্তু হচ্ছে আপনার ব্যবহার করতে পারেন। দেখেন এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবার এখানে নিলেন আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন দেখেন। আপনি আপনার মতো করে হচ্ছে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে দেখেন, এ এভাবে করে আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিলেন, হুম? দেখেন, এবারে এখানের উপর যদি এটা কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি যদি এগুলো একেকটা অর্থাৎ ভিন্ন কালার করতে চান, একেকটা একেক রকম কালার করতে পারবেন। ঠিক আছে? দেখেন খুব ইজি। আসলে বিষয়টা খুব ইজি। এবার এটার উপরে যদি হচ্ছে আপনার লিখা লিখতে চান, দেখেন আপনি যাই লিখতে চান এখানে আপনি ওই লেখাটা লিখলেন। এটাকে আবার বড় ছোট করতে পারবেন। এটাকে আবার ড্রাগ করতে পারবেন। দেখেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিবেন। হ্যাঁ? এবার দেখেন মনে করেন আপনি দিলেন যেখানে দেখেন ফুল ফ্রি কোর্স। দেখেন এবার যদি ওটার যদি হচ্ছে আপনার কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি অবশ্যই কালারও চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন অর্থাৎ আপনার সুবিধা মতো আপনি যেভাবে করতে চাচ্ছেন ওইভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। হুম? দেখেন, তারপরে আপনি এটাকে কিভাবে লোড করবেন? এটাকে কিভাবে হচ্ছে আপনার ডাউনলোড করবেন? এখানে আপনি এই হচ্ছে শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে দেখেন এখানে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোড অপশনে গেলে আপনি যে পেজটা করতে চাচ্ছেন একসাথে সবগুলো করতে পারবেন অথবা যে পেজটা করতে চাচ্ছেন হচ্ছে পেজ নাম্বার 1 দিলেন। কি হিসেবে করতে চাচ্ছেন এটা MP4 হিসাবেও ডাউনলোড করতে পারবেন। পিডিএফ হিসেবেও ডাউনলোড ক আ অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট আকারেও ডাউনলোড করতে পারবেন অথবা জিপ আকারেও ডাউনলোড করতে পারবেন। PNG আকারে ডাউনলোড করতে পারবেন, জেপিইজি আকারে ডাউনলোড করতে পারবেন। আপনার যে ফরমেট প্রয়োজন
ওই ফরম্যাটটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি পিএনজি ফরম্যাট দিলাম। এবার হচ্ছে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন দেখেন। তখন কিন্তু এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে করে আপনি এখান থেকে থাম্বনেইল বলেন, এখান থেকে আপনি লোগো বলেন, এখান থেকে আপনি বান্নার বলেন, এখান থেকে আপনি হচ্ছে কভার পেজ বলেন, সবগুলো তৈরি করে নিতে পারবেন একমাত্র এই ক্যানভা দিয়ে। এখানে আমি A to Z আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে যাবেন। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আশা করি সাথে থাকবেন। তো দেখেন যদি হচ্ছে আপনার লোগো তৈরি করেন তাইলে এখানে এখানে যদি আপনি লোগো এখানেও আছে, এখানেও যদি ক্লিক করে দেন যে আপনার লোগো দেখেন যাবতীয় যে লোগো গুলো আছে সবগুলো চলে আসবে দেখেন। এই অ্যানিমেটেড লোগো, এমনি লোগো, তারপর হচ্ছে আপনার টুইস্ট লোগো, ইউটিউব চ্যানেল লোগো, তারপর হচ্ছে স্কোয়ার লোগো দেখেন সবগুলো পেয়ে যাচ্ছেন আপনি এখানে। তো আপনার থেকে যেটা প্রয়োজন আপনি ওটা ক্লিক করলেন। আপনার থেকে যেটা দরকার ওটা আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এখানে অটোমেটিক কতগুলো হচ্ছে লোগো পেয়ে যাবেন। যেগুলো এখানে প্রো ভার্সন নেই সেগুলো আপনি হচ্ছে আপনার অবশ্যই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু তৈরিকৃত কতগুলো হচ্ছে আপনার লোগো আছে এগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন আপনার মতো করে। এই প্রো গুলো ব্যবহার করতে পারবেন না, ফ্রি গুলো ব্যবহার করতে পারবেন। দেখেন এই প্রো যেগুলো প্রো লেখা আছে সেগুলো ব্যবহার করতে পারবেন না। দেখেন যেমন ধরেন এখান থেকে আপনি যেকোনো একটা নিলেন বা এটা নিলেন বা এটা, হ্যাঁ? এটা নিলেন। এগুলো আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি চাচ্ছেন যে এ আপনি যেমন আপনি মনে করলেন যে এই লোগোটা ব্যবহার করবেন, এখানে ইচ্ছে করলে আপনার ছবিও দিয়ে দিতে পারবেন অথবা আপনি আপনি বললেন যে আপনি এটা ব্যবহার করবেন। তাহলে আপনি এটা নিলেন, এই লোগোটা নিলেন দেখেন। এই যে আপনার লোগোটা এটাকে আপনি বড় ছোট করতে পারবেন দেখেন। এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এবারে এখানে আপনি চাচ্ছেন আপনার যেই হচ্ছে ব্র্যান্ডের নাম, ওই ব্র্যান্ডের নামটা দিবেন। দেখেন এখানে আপনার ব্র্যান্ডটা দিলেন, ট্যাগরিত্র ওই হচ্ছে আপনার টেকনোলজি। এগুলো ইচ্ছা করলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে কালারটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারে যাবেন। ব্যাকগ্রাউন্ড কালার থেকে যে কালারটা দিবেন আপনি ওই কালারটা চলে আসবে এখানে দেখেন। আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটাই চলে আসবে কিন্তু। আপনার মতো করে আপনি এখান থেকে হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে? দেখেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আরো অসংখ্য হচ্ছে লোগো আছে। এই লোগো গুলো কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। দেখেন খুব সুন্দর, সুন্দর লোগো। এগুলো কিন্তু আপনি আবার এই নেম গুলো কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখেন এই নেম গুলো আপনার মতো করে আপনি দিতে পারবেন। এই নেম গুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন। দেখেন এটাও কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারবেন। তো এইগুলো এবার কেমনি ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা হচ্ছে আপনার লোগো তৈরি করে ফেলছি। এবার এই লোগোটা আমরা কিভাবে হচ্ছে ডাউনলোড করবো সে বিষয়টা দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে হচ্ছে শেয়ারে যাব। শেয়ারে গিয়ে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা যে পেজটা ডাউনলোড করতে চাচ্ছি ওই পেজটাকে সিলেক্ট করে দেবো। ১ নাম্বার পেজটা ডাউনলোড করব। তো দেওয়ার পর এখানে দেখেন এখানে আমরা যে ফরম্যাটে করতে চাচ্ছি জেপিজি নাকি পিএনজি নাকি পিডিএফ আকারে নাকি পিডিএফ প্রিন্ট আকারে নাকি এমপি4 আকারে নাকি হচ্ছে জিপ ফাইল হিসাবে। তো আমরা চাচ্ছি এটাকে আমরা পিএনজি। তাহলে আমরা পিএনজি সিলেক্ট করে দিলাম। আপনার যেভাবে দরকার আপনি সেভাবে করে নিতে পারেন। এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেখবেন যে এটা অটোমেটিকলি আপনার ডাউনলোড হয়ে গেছে দেখেন। এটা অটোমেটিকলি হচ্ছে আপনার ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনি ক্যানভা দিয়ে ফ্রিতে আপনার যাবতীয় কার্যক্রমটা হচ্ছে আপনি করে নিতে পারেন। এখানে আরো অসংখ্য টেমপ্লেট আছে। আপনার থেকে যেটা প্রয়োজন ওইটাই আপনি করতে পারবেন। এই যে আপনার সোশ্যাল মিডিয়া দেখেন, হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া দিলে দেখেন সোশ্যাল মিডিয়ার যাবতীয় ফরম্যাট গুলো পেয়ে যাবেন। ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, এখানে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাডে ক্লিক করেন দেখেন এখানে অটোমেটিকলি কতগুলো হচ্ছে তৈরি করা টেমপ্লেট পেয়ে যাবেন। হ্যাঁ, এই সাইজের আপনি অ্যাড তৈরি করে নিতে পারেন। দেখেন খুব সুন্দর ডিজাইন করা। ঠিক আছে? খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখেন। খুব সুন্দরভাবে ডিজাইন করা। এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার প্রোডাক্টস এর ছবি দিয়ে দিতে পারবেন। এখানে আপনার প্রোডাক্টস এর ছবি এড করে দিতে পারবেন। ঠিক আছে? এভাবে করে কিন্তু আপনি এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারেন। দেখেন খুব সুন্দর, সুন্দর খুব সুন্দরভাবে এগুলো হচ্ছে তৈরি করার টেমপ্লেট আছে। এগুলোর উপরেও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে? তো এভাবে এখানে আপনি অসংখ্য পাবেন। এখানে আপনার যা দরকার আপনি তাই পাবেন। দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু অসংখ্য তৈরি করার টেমপ্লেট আছে। আপনি এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারবেন আপনার যে কাজের জন্য দরকার।
তো আপনি আশা করি A to Z আপনি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। কিভাবে আপনি Canva দিয়ে আপনার যাবতীয় গ্রাফিক্স এর কাজগুলো আপনি করে নিতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনার তুলে ধরার চেষ্টা করছি। এই জাতীয় আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আশা করি। এবং আপনাদের যদি আরো Canva সম্পর্কে আরো ভিডিও প্রয়োজন হয়, এক একদম যদি আপনার ডিটেইলস এ যদি আপনার ভিডিও প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আপনাদেরকে Canva ইউস এর উপর একদম ডিটেইলস এ হচ্ছে আপনার ভিডিও আপলোড করে দেব। তো আশা করি কমেন্টে আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে একটা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই হচ্ছে আপনার শেয়ার করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।